দাদা হারলেন না হারিয়ে দিল? দেখো, হারলাম কি হারিয়ে দিল এটা আমি বলবো না, পুরো গ্যালারি দর্শক যারা ছিল তারা এর জবাব দেবে। আর যেভাবে তো আপনারাও দেখেছেন, যেভাবে ফার্স্ট হাফে এদিক থেকে বল বেরোচ্ছে, টাচ লাইসম্যানের কাছে ডিসিশান না নিয়ে উনি সেন্টার সার্কেলের ওপারে ওখান থেকে উনি ডিসিশান নিচ্ছেন, তখন আমি যিনি ফোর্থ অফিসার স্যার ছিলেন তাকেও আমি বললাম, সে বলছে না ঠিক আছে মিস্টেক হয়ে গেছে, চলো ঠিক আছে একবার দুবার ঠিক আছে। দেখুন উনিও মানুষ, ভুল সিদ্ধান্ত হতে হবে, তাই বলে এরকম একটা নক্কারজনক সিদ্ধান্ত এটা ভেবে নেওয়া যায় না। আমরা আজকে পুরোপুরি আমাদের রেফারির শিকার হলাম। যে ছেলেরা যে ফুটবল খেলেছে আজকে আমাদের হিসাবে অনবদ্য ফুটবল খেলেছে, কিন্তু রেফারির কিছু কিছু মিস্টেকের জন্য, ব্লান্ডার মিস্টেক, যে এখানে একটা টিম হারছে 1 গোলে, বল নিয়ে বক্সের মধ্যে ঢুকে গেছে, ও রান করছে গোল পোস্টের দিকে, সেখানে ঠেলে ফেলে দিল। ও আবার সে লাইসম্যান স্যারের কাছ থেকে ডেকে নিয়ে পরামর্শ নিল, নেওয়ার পরে সে উল্টো ফাউল দিল। এটা তো আমার জানা নেই, আজকে এটা আমি জেনে গেলাম যে এইভাবেও ডিসিশান চেঞ্জ করা যায়। ইয়েলো কার্ড বার করার পরে সেই ইয়েলো কার্ড ঢুকিয়ে নিচ্ছে, এভাবে আমি সত্যিই কোনো দিন দেখিনি আমার এই ছোট্ট কেরিয়ারের মধ্যে। একটা রেড কার্ড হওয়াটা উচিত ছিল, যেটা গোলকিপার টুয়ার্ডস গোলের দিকে বল, সেখানে ফাউল করলো, সেখানে ওকে একটা ইয়েলো কার্ড, প্রথমে একটা কষান ছিল, সেখানে ইয়েলো কার্ড না দিয়ে ওদেরকে দিয়ে দিল ফাউলটা, কেন এটা আমি বুঝতে পারলাম না। তখন বলছে না টুয়ার্ডস বল, এখানে পুরো দর্শক দেখেছে, আপনি যদি থেকে থাকেন আপনারাও দেখেছেন যে কত মিনিটে হয়েছে। এগুলো তো আমি বলবো না, ভিডিও অ্যানালাইজ বলবে। এইভাবে আমার মনে হয় এইভাবে যদি চলতে থাকে রেফারি এরকম ভুল সিদ্ধান্ত হতো, তাই বলে ওরকম একটা ব্লান্ডার মিস্টেক, যেখানে লাইসম্যান স্যারকে ডেকে নিয়ে তার কাছে জিজ্ঞেস করার পরে এর এগেনস্টে যদি প্লেয়াররা কিছু বলে, তখন প্লেয়ারদের আমাদের মতো ছোট টিমকে সঙ্গে সঙ্গে রেড কার্ড দেখাতে বাধ্য থাকবে। এটাই তো হয়ে আসছে। আজকে আমরা পুরোপুরি বলবো, আমার ছেলেরা যা ফুটবল খেলেছে সত্যি অনবদ্য ফুটবল। আমি এজ এ কোচ হিসাবে বলবো, সত্যি ছেলেরা ভালো ফুটবল খেলেছে। ছেলেদের আজকে রেফারির কাছে আমরা শিকার হয়েছি। ঠিক আছে, আপনাদের টিডি সাব আপনাদের যেটা মনে হচ্ছে যে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে আপনারা পয়েন্ট নষ্ট করলেন, কিন্তু আপনারা ফুল পয়েন্ট নষ্ট করলেন না, এখন কি মনে হচ্ছে যে আপনারা পুরো পেতে পারতেন? দেখো, আমরা সেই সময় আমরা অল আউট কাউন্টার অ্যাটাকে ফুটবল খেলতে চেয়েছিলাম, তাই সেইখানে আমরা পেয়েও গেছিলাম ওপেন, 2-3টে ওপেন পেয়ে গেছিলাম, ওরা যেটা করতে পারিনি। লাস্ট সেকেন্ড হাফে শুরুতেই আমার 2টো মিডফিল্ডার একটু স্ল্যাশ হয়ে গেছিলো বলে ওরা গোলটা করে চলে গেল। ওদের আজকে কপালটা সাথ দিয়ে দিয়েছে, ওরা উইন হয়েছে। আমাদের তো কপাল সাথ ছিল, কিন্তু রেফারি যে এরকম একটা রিটার্ন আমাদের দেবে, ডিসিশন, এটা সত্যি আমরা ভাবতে পারছি না। আপনারা কি এটা নিয়ে চিঠি দেবেন? সেটা ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্ট সেটা কথা বলে ম্যানেজমেন্টের যেটা সিদ্ধান্ত, কিন্তু অ্যাজ পার তো এখানে আমরা হেরে গেলাম, ম্যানেজমেন্ট সেটা করবে, সেটা ম্যানেজমেন্টের পার্ট। কিন্তু কি হলো রেজাল্ট? কালীঘাট 0, ইস্টবেঙ্গল 1। বড় টিম, অবশ্যই বড় টিম, তাদের প্রাধান্য দেওয়া উচিত, কিন্তু আমি বলবো এটা পুরোপুরি রেফারির একটা ভুল সিদ্ধান্তে আমরা আজকে শিকার হলাম। আপনাদের টিডি সাব্বির আলীকে ডাগ আউটে দেখা যাচ্ছে না, ওনার শারীরিক অসুস্থতা আছে, হয়তো নেক্সট ম্যাচ থেকে উনি চলে আসবেন। প্রতিনিয়ত আজকে সকালেও কথা হয়েছে, কি টিম হবে না হবে সে বিষয়ে কথা হচ্ছে, উনি আমাদের সঙ্গে আসতে পারছেন না, এটা ওই জন্যই। মোহনবাগান ম্যাচেও ওনাকে দেখা যায়নি বোধহয় ডাগ আউটে। মোহনবাগান ম্যাচে ছিল, তারপর 3টে ম্যাচই ছিল, ওনার শারীরিক একটু সমস্যা হচ্ছে, লাস্ট ম্যাচে ছিল। নাজিবুল, তোমাকে দেখলাম গ্যালারিতে সাথে ঝামেলা একটা বাদ দিয়ে দেখলাম, তুমি একটা ইয়েলো কার্ড খেলে, তো সেই বিষয়টা কিছু বলতে চাও? তা কিছু না, ওটা হয়ে গেছে, ভুল বোঝা হয়ে গেছে, কিন্তু রেফারি যা করেছে এটা মানা যায় না। 1:1 ফার্স্ট হাফে 2টো 1:1 হলো রেড কার্ড ডাইরেক্ট, এটা আমি জানি রেড কার্ড হয়, ইয়েলো কার্ড দিচ্ছে। আর একটা প্লান্টি হলো দিল না, ফার্স্ট হাফে দিল না, ফার্স্ট হাফে 3টে দিল না, সেকেন্ড হাফে একটা জেনুইন প্লান্টি দিল না, এটা মানা যায় না। রেফারি এরকমভাবে চলে না, এরকমভাবে খেলা হয় না। বড় দলের এটাই ইস্ট বেঙ্গল পেয়ে এটা বলতে পারবো না কি করেছে রেফারি, ডিসিশন এখানে রেফারি কি ডিসিশন নিচ্ছে। দেখুন, মাঠের মধ্যে রেফারি যেটা ডিসিশন নেবে ওটা আমাদের মেনে নিতে হবে, কিন্তু এরকম একটা ডিসিশন সত্যি আমরা ভাবতে পারছি না।